ঈদের পরের দিন আমরা সবাই মিলে গরুর পায়া দিয়ে হালিম রান্না করে খেলাম। আর এই হালিমটা রান্না করছিল আমার মা এবং বোন, সাথে কিন্তু আমিও হেল্প করছিলাম। গরুর পা দিয়ে হালিম রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল। রান্নাঘরে বসে বসে আমি খাচ্ছিলাম। ঈদের সময় কিন্তু অনেক গরু জবাই করা হয়, সেখান থেকে আমার আব্বা 4টা পা কিনে নিয়ে আসে। আর আমরা সবসময় কিন্তু এই রাঁধুনি হালিম মিক্স এটা দিয়ে রান্না করি, কারণ এটা দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। পায়ের মধ্যে অনেক ময়লা ছিল, তাই আমার মা মেশিন পাড়ে এসে বসে বসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল। এগুলোকে কিন্তু গরুর পায়ের খুইরা বলে। যাই হোক, এই পাগুলো এখন পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নিবে। সিদ্ধ করা হয়ে গেলে এরপরে আমি একটা পোতা দিয়ে এরকম থেতো করে নিচ্ছিলাম। একটা বাড়ি দেওয়াতেই দেখেন কত সুন্দর করে খুলে গিয়েছে পায়ের খুইরা গুলো। অনেকেই হচ্ছে এই নিয়মটা জানেন না, তো এভাবে একটা বাড়ি দিলে কিন্তু খুলে যায়। যাই হোক, এরপরে সবগুলো কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিল। পায়ের যে ওপরের অংশ থাকে ওগুলো আমার আব্বা বাজার থেকে কেটে নিয়ে আসছিল, আর বাকি অংশগুলো আমার মা বাড়িতে বসে বসে পরিষ্কার করছিল। এগুলোর মধ্যে কিন্তু অনেক ছোট ছোট লোম থাকে, তো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা একটা করে পরিষ্কার করে নিলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এখানে আমি, আমার মা, আমার বোন, আমরা তিনজনে মিলেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই তো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার আমার বোন বলল, দাও সবগুলো একটা কড়াইতে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দে। এই হালিম কিন্তু অনেক ভাবে রান্না করা যায়, তবে এক একজনে এক এক রকম ভাবে রান্না করে। আগের বছর কিন্তু আমি সবাইকে রান্না করে খাওয়াইছিলাম, এবার আমার বোন বলল, দাও আমি রান্না করি। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিল, এরপর অল্প একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে দিচ্ছিল। এরপরে পরিমাপ মতো লবণও দিয়ে দিল। এইখানে সবকিছুই কিন্তু অল্প অল্প দিচ্ছিল, কারণ হালিম মিক্সের ভিতরে কিন্তু মশলার প্যাকেট দেওয়াই থাকে। এরপরে এখানে একটা মশলার প্যাকেটও দিয়ে দিল, আর বাকি মশলার প্যাকেটটা রান্নার শেষের দিকে দিয়ে দিবে। তার সাথে পেঁয়াজ, তেল এগুলো দিয়ে দিল। সবকিছু দিয়ে একসাথে কড়াইতে বসিয়ে দিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে জাল করে সিদ্ধ করে নিবে। এই পাগুলো অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু রান্না করতে হয়। এই যে সবটুকু পানি দিয়ে কিন্তু পাগুলো কষিয়ে নিতে হবে। এই পা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, আর অনেক সময় নিয়ে কষাতে হয়, তাহলেই কিন্তু এই পা খেতে অনেক বেশি মজা লাগে। এরপরে আমার মা অনেকক্ষণ সময় নিয়ে এই পা মিক্স নেওয়া হয়েছিল, এগুলো দিয়ে কিন্তু রান্না করা হবে। এখন হচ্ছে গরম পানিতে এই 2 প্যাকেট হালিম মিক্স কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবে। যখন পা গুলো কষানো হয়ে যাবে, ওর মধ্যে কিন্তু এই হালিম মিক্স গুলো দিয়ে দিতে হবে পুরোটাই। এই তো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল, অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। এরপরে পানি সহই কিন্তু এই পায়ের উপরে ঢেলে দিয়েছে। এখন নেড়ে চেড়ে সময় নিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিবে। এর মধ্যে কিন্তু আরো অনেকটুকুই পানি দিয়ে দিয়েছে। আর হালিম মিক্সের মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল, এই মশলাগুলো দিয়ে দিল এইখানে। আমাদের রান্না করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছে, কারণ এই পা গুলো রান্না করতে অনেক সময় লাগে। যত সময় নিয়ে রান্না করা যায় ততই কিন্তু খেতে মজা লাগে। পা গুলো ডাল দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে বলক উঠে আসার পরে এখন হচ্ছে একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিল, তেল দিয়ে দিল। এর মধ্যে কিন্তু এলাচ, দারচিনি, আস্ত জিরা ফোড়নও দিয়েছে। এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিবে। এই যে দেখেন পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এই সম্পূর্ণটাই কিন্তু হালিমের উপরে ঢেলে দিবে। এই বাগারটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর হালিম দিয়ে একটা গ্রান বের হয়। এরপরে কড়াই সহ আবার চুলায় বসিয়ে দিয়েছে। এখন কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে।